হ্যালো ভিউয়ার্স, আজ জলপাইয়ের চাটনি বা টক বা খাট্টা মিঠার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে। কলকাতার মানুষের মধ্যে কিন্তু এটা খাবার ব্যাপক প্রচলন দেখা যায়। আমাদের সিরাজগঞ্জেও এই খাবারটার প্রচলন রয়েছে অনেক। আর আমার আজকের রেসিপিটি আমার মায়ের কাছ থেকে শেখা। তাহলে চলুন জিভে জল আনা এই রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি 250 গ্রাম জলপাই নিয়েছি। আমার জলপাইগুলো একদম কাঁচা এবং অনেক টক। আপনারা চাইলে একটু নরম নরম বা পাকা টাইপ জলপাই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। জলপাইগুলো ধুয়ে আমি এভাবে টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে সবগুলো জলপাই টুকরো করে কেটে নিতে হবে। তারপর এগুলো একটু পানি দিয়ে কচলে ধুয়ে নিতে হবে। এবার এগুলো সিদ্ধ করে নেওয়ার পালা। প্রথমে আমি 2 কাপ পানি দিয়ে জলপাইগুলো সিদ্ধ বসালাম। আপনি আপনার আন্দাজ মতো পানি ইউজ করবেন। এতটুকু পানি দিতে হবে যাতে জলপাইগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। এখানে আমি প্রথমে 1 চা চামচ লবণ দিয়ে মিডিয়াম ফ্লেমে সিদ্ধ বসালাম। ঢেকে সিদ্ধ করলেও ভালো হয়, একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। জলপাইয়ের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে যাবে, আমরা বুঝে যাব যে এটা অনেকটাই সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। তারপর একটা ডাল ঘুটনির সাহায্যে আমি প্রেশার ক্রিয়েট করে করে এগুলো একটু ঘুটে দিচ্ছি বা ছেঁচে দিচ্ছি। আপনারা চাইলে এগুলো ঠান্ডা করে হাত দিয়ে কচলেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনি কতটুকু নরম করবেন সেটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করছে। আমি কিন্তু একদম মিহি করে ফেলছি না, আপনি চাইলে একদম মিহিও করতে পারেন, সেটার এক স্বাদ। আর এরকম কিছুটা মিহি আর কিছুটা আস্ত থাকলেও সেটা আরেক স্বাদ। আমি কিছুটা আস্ত আস্ত রাখতেই পছন্দ করি, তাই আমি সবগুলো জলপাই কিন্তু একদম ছেঁচে দিচ্ছি না। তারপর যেহেতু সিদ্ধ করার কারণে অনেকটাই পানি শুকিয়ে গেছে, তাই এখানে আমি আরও 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম। তারপর চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার জলপাইগুলো ভীষণ টক ছিল, তাই আমার মনে হচ্ছে যে এখানে আরও 1 চা চামচ লবণ আর আরও 1/4 কাপ চিনি দেওয়া প্রয়োজন। তাই আমি এখানে আরও লবণ চিনি অ্যাড করলাম। লবণ চিনির পরিমাণটা আপনার টেস্ট অনুযায়ী আপনি ইউজ করবেন। এটা একটু মিষ্টি মিষ্টি টক টক ভাব থাকলেই খেতে বেটার লাগে। এখন এটা আমাদের বাগার দেওয়ার পালা। আমি এখানে 4 কোয়া রসুন কুচি করে নিয়েছি, বড় রসুনের 4টা কোয়া, শুকনো মরিচ ছিঁড়ে নিয়েছি 2টা, আর 1 চা চামচ 5 ফোড়ন নিয়েছি। এবার 1 টেবিল চামচ সরিষা তেলের মধ্যে এইগুলো আমি ভেজে নিচ্ছি। খুব বেশি একদম ব্রাউন করে পুড়িয়ে ফেলা যাবে না, মোটামুটি ব্রাউন হয়ে গেলেই এটা চুলা থেকে নামিয়ে আমার জলপাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এই যেভাবে আমি এগুলো জলপাইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর একটা চামচের সাহায্যে আমি নেড়ে দিলাম। এবার এটা ডাল ঘুটনি দিয়ে আরও একবার ভালো করে ঘুটে দিচ্ছি, তাহলে এই টোটাল উপকরণগুলো জলপাইয়ের সাথে ভালোভাবে মিক্সড হয়ে যাবে। তারপর মিডিয়াম ফ্লেমে আরও 15 থেকে 20 মিনিটের মতো আমি এটা রেখে দিব চুলায়। এই পর্যায়ে না ঢেকে দিলেও চলবে। ব্যাস, এভাবেই তৈরি হয়ে যায় দারুণ স্বাদের টক মিষ্টি স্বাদের জলপাইয়ের টক বা চাটনি বা খাট্টা মিঠা, আপনি যেটাই বলেন না কেন। খাবারের শেষ পাতে অনেকেই এটা ভাতের সাথে খেতে পছন্দ করেন, তবে আমি এমনিতেই বাটিতে নিয়ে চামচ দিয়ে খেতে পছন্দ করি। এটা কিন্তু অনেক স্বাস্থ্যকর। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন।